নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমি ভূমি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে প্রায় সকাল 9টা। তো মনা ওখানে খেলছে, দাঁড়িয়ে আছি রোদ্রে, বেশ ভালো লাগছে। ঠান্ডার দিন যেহেতু রোদ্রে দাঁড়াতে বেশ ভালো লাগে। কোথায় যাচ্ছ? এদিকে এসো না, পরে যাবে। এসো। ব্যাডমিন্টন কার সাথে? একলা একলা? বাড়ি যাই আয়। আচ্ছা। ব্যাডমিন্টন ব্যাডমিন্টন। বাড়ির সামনের দিকটা বেশ ভালোই রোদ আছে। মনা আর আমি দাঁড়িয়ে রোদটা পাচ্ছিলাম। এখন আমি কিছুতেই কথা বলতে পারছি না, কেন জানি আমার লজ্জা লাগছে খুব। বাড়ি ফিরে এসে আরোহী আবার বাইরে যেতে চাইছে খেলতে, যেহেতু এখন পরীক্ষা শেষ বাচ্চাদের, সেজন্য বাইরে সবাই মিলে খেলছে, তা দেখে মনাও যেতে চাইছে। যেহেতু গ্রামের পরিবেশ, সব বাচ্চারা একসাথে মিলেমিশে খেলা করে। শহরের পরিবেশে তো এরকম নেই, ঘরে ঘরেই থাকে বাচ্চারা, সময় মতো খেলাধুলো করে। কিন্তু গ্রামের পরিবেশে পরীক্ষা শেষ হলে বাচ্চারা সবাই ফ্রি থাকে, সকাল নেই বিকেল নেই খেলতে বসে যায়। মনাও যেতে চেয়েছিল, তো আমি বললাম না, এত সকালে বাইরে যেতে হবে না, চলো তুমি আর আমি মিলে খেলা করি। তো মনার সাথে আমি এখন একটু খেলছি। আমার ভিডিও করা দেখলে আরোহীও ফোন যায়, মাসি দাও না আমিও একটু ভিডিও করি। তো ওকে একটু ভিডিও করতে দিলাম। খেলা শেষ করে এরপর চলে গেলাম দিঘি পাড়ে। দিদি এই জামাগুলো ধুয়ে দিয়েছিল সকালবেলা। দিদি যেহেতু রান্না করছে, ভাবছি আমি না হয় মেলে দিয়ে আসি। আর দিঘিতে এখন পাম্প সেট লাগিয়েছে, মানে মোটর লাগিয়েছে, দিঘির জলগুলো বের করছে, মাছ ধরবে নাকি সেই জন্য। তো যাই হোক, জামা কাপড় মেলে ফিরবো বাড়ি। রান্না খাওয়া দাওয়ার পর দিদি আর জামাইবাবু একটু বেরিয়েছে বাজারে যাবার উদ্দেশ্যে। বাবুও চলে গেছে স্কুলে, আজকে বুঝি ওর লাস্ট পরীক্ষা। আর আরোহী এখন একটু বাইরে গেছে খেলতে। বাইরে দিয়ে এসেছি যে তুমি এখন খেলো, নয়তো পরে আবার ও কান্না জুড়িয়ে দেবে যে আমি বাইরে খেলতে যাব। সবাই যেহেতু খেলছে বাচ্চারা, বাইরে দিয়ে এসেছি, সময় হলে নিয়ে এসে স্নান করিয়ে দেবো। তো এখন আমি একা একা আছি, কিছুতেই সময় কাটছে না, যে ভাবছি বসে না থেকে কি করি। কাজ খুঁজে নিলাম যে না হয় ঘরটা লেপে ফেলি। বাড়িতে তো আমার বাধা ধরা কাজ, এই কাজটির পর এই কাজটি আমাকে করতে হবে, কিন্তু এখানে তো আমার সেরকম কিছুই নেই। তো ভাবছি কি করা যায়, আমার সময় কিছুতেই কাটছে না। সেই জন্য ভাবছি যে না হয় ঘরটায় না হয় লেপে ফেলি, সময়ও কাটবে, কাজও হয়ে যাবে। এটা কি মাছ? বড়টা? এটা সিলভার কাপ দুইটা। ফিরে এলাম একেবারে বিকেলবেলায়। এখন দিদি বসে বসে মাছ কাটছে, মাওয়াই ওইদিকে কাটছে মাছ। মাওয়াইও এখন মাছ কাটছে আর দিদিও এখন কাটছে। হয় তোমরা অল্প চারটে নিচের কে এইলেই হবে তোমার। আমরা ঘুরতে এসেছি মনার সাথে, তো বাবু এখানে খেলছে, তাই বাবুকে ডাকতে এসেছি। সন্ধে যেহেতু লেগে গেছে, বাবু খেলছে, আমি বসে বসে দেখছি ওদের খেলা। খেলবো না ঝুমুর? মনা আসতে পড়ে যাবে, তুমি দৌড়াদৌড়ি করছো কেন? বিকেলবেলায় সব বাচ্চারা মিলে কত সুন্দর করে খেলছে। মাঠের পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটি নদী, আর নদীর উপরে যে বৃষ্টি দেখা যাচ্ছে সেটির কাজ এবছর শেষ হয়েছে, মানে এবছর প্রথম এই বৃষ্টি হয়েছে। আর এই ব্রিজ থেকে একটুখানি হাঁটলে পরেই পাওয়া যাবে মহাসড়ক। মানে আমি যে বড় রাস্তাটি ধরে দিদি বাড়ি এসেছিলাম ওই দিন, ব্রিজ পেরিয়ে একটুখানি রাস্তা হাঁটলে পরে ওই রাস্তাটি পাওয়া যাবে।
তো বাবুদের খেলতে দেখে আমারও খুব ইচ্ছে হলো একটুখানি খেলি। ছোটোবেলায় কত কত খেলেছি, ছেলে মেয়ে নির্বিশেষে সকলে মিলে। নভেম্বর ডিসেম্বর সময়ে যখন সব বাচ্চাদের পরীক্ষা শেষ হতো, সবাই মিলে বিকেলবেলা ছুটতাম খেলতে যেতে। দাঁড়িয়াবান্ধা, গোলাই ছুট, কানামাছি, ভোবো, কত কত খেলা খেলেছি। এখনকার বাচ্চারা ওইসব খেলা বুঝি জানেও না। তো যুগ পাল্টে গেছে, বাচ্চাদের খেলার ধরনও পাল্টে গেছে। সব সময় তো সব কিছু থাকে না, তো সেই দিনগুলো তো স্মৃতির পাতায় রয়ে গেছে। আজকে না একটু ছোট হয়ে গেলাম, ইচ্ছে হলো যে আমিও না একটু খেলে যাই। তো খেলা শেষ করে ফিরবো বাড়ি, যেহেতু সন্ধ্যা লেগে গেছে। বাবুকে ডাকতে এসে আমার একটু খেলা হয়ে গেল। সাইকেলে করে এখন যাচ্ছে। বাড়ির পাশেই বাবু খেলতে এসেছে, তবুও সাইকেল নিয়ে এসেছে। তো ভালোই হয়েছে, মনাকে সাইকেলে চাপিয়ে দিলাম। রাস্তার পাশ দিয়ে দেখুন কেমন ছোট্ট নদীটি বয়ে চলেছে। আমি জানি না এই নদীটির নাম কি। রাত্রিবেলা এখন বাজে প্রায় রাত 10টা। তো দিদি রান্না করেছে, এখানে খাবার রেডি। আমাকে ডাকছে অনেকক্ষণ ধরে, তো আমি আসছি না, ফোন দেখছিলাম, এখন এলাম। সকলের খাবার খাওয়া হয়ে গেছে। দিদি এতক্ষণ ধরে আমার অপেক্ষায় ছিল যে আমি কখন আসবো খেতে, তারপর একসাথে বসে খেয়ে নেবো। তো মাছের তরকারিগুলো দিয়েছে মাওয়াই, আর ওইদিকে জামাইবাবু, বিবেক তাওয়াই চলে গেছে সংকীর্তনে। মনা মানে আরোহী আর মাওয়াই এখন ঘরে বসে টিভি দেখছে। দিদি আর আমি এখন রাতের খাবার খাচ্ছি। তো যাই হোক, আর বেশি দেরি করছি না, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ফিরে আসতে একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই